গুড মর্নিং। আজকে 13ই ডিসেম্বর 2023। আমরা এখন রয়েছি ইচ্ছেগাঁওতে। এখন বাজে সকাল 6:45। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। অর্পিতা আর ছোটো মা ঘুমাচ্ছে, মাকে ডাকলাম। অর্পিতার শরীরটা খারাপ, তাই অর্পিতাকে ডাকিনি। মা উঠলো। এখান থেকে আমাদের হোটেল থেকে সকালের ভিউটা জাস্ট দেখো। অসাধারণ লাগছে দেখতে। পাহাড় সকালবেলা মানেই পাহাড় দুর্দান্ত, দারুণ। এখানে এখন 6 ডিগ্রি চলছে এখন। তবে রাত্রেবেলার দিকে আমি একবার দেখছিলাম, তখন 4 ডিগ্রি টেম্পারেচারে নেমে গেছিলো। এখন এখানে 6 ডিগ্রি। দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছি। সকালবেলার ভিউটা ঠিক এরকম। এই যে এদিকে সব হোমস্টেগুলো রয়েছে, এদিকে সব পাহাড়ের গায়ে কি সুন্দর হোমস্টে, দারুণ লাগে। এদিকটাও বেশ ভালো। এই যে আমাদের গাড়ি, আমরা বলেছি ড্রাইভারকে 10টার সময় বেরাবো। কেমন লাগছে মা? কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে না, বলো। ওটা কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে। তো এখানের যিনি হোমস্টে ওনার, সে বললো যে তোমরা ছাদে যাও, ছাদে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। তো ছাদে আসলাম, ছাদে আসার পরে ভিউটা ঠিক এরকম। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে ওই যে একটু দেখা যাচ্ছে, খুব ভালো মতন দেখা যাচ্ছে না, রেঞ্জটা ক্যামেরায় ভালো উঠছে না। এই দেখো, জুম করে দেখাচ্ছি। এই যে সার্থক হোমস্টেতে এসে, এই হোমস্টেতে এসে সার্থক। এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, তারপরে দেখো রামধনুটা উঠেছে। এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু রোদও রয়েছে। দেখো সিনটা দেখো তোমরা। এখন এখানে চা দিয়ে গেল, চা খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম চা, আর তার সাথে এরকম পাহাড়, ও দুর্দান্ত কম্বিনেশন। কেমন লাগছে? কেমন লাগছে মা? ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে খেতে সামনে এরকম একটা নজর দেখা। স্নান টান করে নিলাম। আমি প্রথমে করে নিলাম, এখন ছোটো মাও করে নিল, মা করছে, এরপর অর্পিতা করে নেবে। গরম জলটা যখন দিল না, স্নান করতে অতটা কষ্ট হচ্ছে না। স্নান করার পরে না ঠান্ডাটা অত লাগছে না। ব্রেকফাস্টে আছে লুচি, পুরি, আর হচ্ছে বাদামের চাটনি। কালকে তো খাওয়া দাওয়া করেছি, কোয়ালিটি তো খুবই ভালো লেগেছে, দারুণ। আর এখন তো খুবই খিদে হয়েছে, তাড়াতাড়ি আগে খেয়ে নিই। এখানে দুই মাও চলে এসছে, এখানে আমাদের প্রকাশ দাও ব্রেকফাস্ট করছে, আর এদিকে চলে এসছে রাই। আমি আবার খেয়ে নিই তাড়াতাড়ি করে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি। এখন প্রায় 10টা বাজে। এখান থেকে কিছু সাইট সিইং করে তারপরে আমরা এখান থেকে চলে যাবো পেডংয়ে। তবে যদি বলি যে এখানকার হোমস্টের ব্যাপারে, তাহলে আমি বলবো হোমস্টের লোকেশন এবং ভিউ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সবই খুব ভালো। এবং পিছনে তো তোমরা, আমি এখানে হোমস্টের মানে সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে, 3তলায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। তোমরা দেখতে পাচ্ছ, পিছনের ভিউটা দেখতে পাচ্ছ। এবং এই এদিকটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা, বা ছাদে গেলে তোমরা কাঞ্চনজঙ্ঘাটা পুরো ভালো মতন দেখতে পারবে। আর এছাড়াও খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি মানে খুবই ভালো। আর রুমগুলোও কিন্তু খুব পরিষ্কার, মানে খুব সুন্দর আর কি। এখানে আসলে এখানকার বুকিং নম্বর আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো স্ক্রিনে আসছে। এছাড়াও কিন্তু ডেসক্রিপশন বক্সেও তোমাদের দিয়ে দেবো, ওখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো ফোন করে। তোমাদের মতন করে তোমরা কথা বলে কিন্তু বুকিং করতে পারো। এদের নিজেদের ছোটো গাড়ি, বড় গাড়ি সবই আছে। NGP টু NGP তোমাদের প্যাকেজ করে দেবে এরা বিভিন্ন জায়গায়, সাউথ সিকিম, ওয়েস্ট সিকিম, কালিম্পং, ডুয়ার্স, হ্যাঁ, তারপর হচ্ছে কার্শিয়াং, বিভিন্ন জায়গায় ট্যুর কিন্তু এরা করায়। তোমরা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারো। তবে অবশ্যই একটা কথা বলে দিচ্ছি, নিজেদের মতন করে কথা বলে সব কিছু যাচাই করে তারপরে কিন্তু বুকিংটা করবে।
বেরিয়ে গেলাম এখান থেকে, ইচ্ছেগাঁও থেকে। এবার কিছু সাইট সিইং করে তারপরে পেটংয়ে ঢুকবো। এই এখন ঠান্ডাটা অনেকটা কম লাগছে স্নান করার পরে। স্নান করেছি। মানে সিংকোনা গাছের ছালটা নিয়ে যাচ্ছে এখান থেকে, ম্যালেরিয়ার ওষুধ তৈরি করবে। এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম যে সাইট সিইং এর যে প্রথম জায়গা, এই যে লাভা। এখানে আই লাভ লাভা লেখা আছে, উপরে একটা ফরেস্ট এরিয়া আছে। এখন ওইখানে যাব, ওখানে গিয়ে দেখবো জায়গাটা কিরকম। এই যে ভালো প্লেস, আই লাভ লাভা লেখা রয়েছে। তবে আমরা যেখান থেকে বেরিয়ে আসলাম সেখানে তো ঠান্ডা ছিলই, মানে আমরা ইচ্ছেগাঁও থেকে আসলাম, এখন আমরা লাভাতে এসেছি, লাভাটা একটু ওপরে। তো আমরা এখন এই পাইন ফরেস্টে যাব। তো এখানে সব থেকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখানে ঠান্ডাটা খুব বেশি, মানে অনেকটাই বেশি ঠান্ডা লাগছে। তার মধ্যে বৃষ্টি হয়েছে তো, আর রোদও ওঠেনি আজকে, এই জন্য ঠান্ডাটা বেশ ভালো লাগছে, বেশ মানে কাঁপিয়ে দিচ্ছে একদম, এরকম ঠান্ডা। আমরা এখন এই ফরেস্টটাতে উঠছি, এর ভেতরে একবার গিয়ে দেখি। এটা তো অনেকবার আমরা ইউটিউবে দেখেছি, তবে আজকে দেখি গিয়ে জায়গাটা কিরকম। কিন্তু এখন এখানে উঠতে গেলে একটা এন্ট্রি ফি আছে 20 টাকা করে পার পার্সন। এখানে শুনছিলাম যে আগে নাকি ছিল না টিকিট, কিন্তু এখন নতুন হয়েছে টিকিটটা। এই যে জায়গাটা বেশ ভালো, তবে এখানে টিকিট না করলেও পারতো আমার মনে হয়, তাই না? আর যদি টিকিট করতো 10 টাকা করে এনাফ ছিল, বাট পার হেড 20 টাকা করে। এমন কিছুই নেই 20 টাকার মতো এখানে, আমার মনে হয় না 20 টাকা টিকিটটা এখানে মতো কিছু আছে, তাই না? একবার ওপরে যাই, ওপরে গিয়ে দেখি আর তোমাদেরও দেখানোর চেষ্টা করি। আসলে এখানে এই যে জায়গাগুলো রয়েছে না, এখানে পা দিয়েই ওঠা ভালো আমার মনে হয়, আর একটু দেখে দেখে ওঠাই ভালো, দেখে শুনে উঠতে হবে, হুড়াহুড়ি না করাই ভালো। এই জায়গাটা এই জায়গাটার থেকে ওঠাটা, এই জায়গাটা চড়াইটা একটু কম। এই যে মেঘ না থাকলে জায়গাটা, এই জায়গাটা দেখতে আরো সুন্দর। মানে এসেছি এখানে হয়তো আমাদের আবছা মনে হচ্ছে, কারণ এখানে মেঘ প্রচুর, আর জায়গাটা না একটু মানে সেই রাত সিনেমাতে যেরকম দেখেছিলাম ঠিক ওই রকম লাগছে, আর খুবই সুন্দর জায়গা। আর সব থেকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে মানে এই যে কথা জড়িয়ে যাচ্ছে, মানে ঠান্ডাটা প্রবল প্রবল ঠান্ডা, প্রবল। মানে আমরা গত বছর যেই যে বাবা মন্দিরে গেছিলাম, বাবা মন্দিরের মতন ঠান্ডা, মানে তার থেকে বেশিও। এই যে আমি কথা বলছি আমার মানে ঠিক মতন বলতে পারছি না, আটকে যাচ্ছে, ভালোই ঠান্ডা। এখানের যে ওয়েদারটা জাস্ট অসাধারণ, অসাধারণ একটা ওয়েদার। তবে হরর মুভির মানে সিনের মতন একটা অ্যাটমসফিয়ার। এখানে উঠছি, এখানে উপরে মানে আমরা যেখানে ছিলাম তার থেকেও উপরে, আরেকটু উপরেও একটা জায়গা রয়েছে। তবে এখানে সব থেকে বেশি যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা, হাত ঠাত জমে যাচ্ছে, পুরো হাত নাক মানে পুরো জমে যাচ্ছে। আমাদের এরকম ফিলিং 0 পয়েন্টে গিয়ে হয়েছিল, আমার অর্পিতার সবার আর কি। তো এই ওপরটা দেখি কি আছে, তোমাদেরও দেখাই। এদিকে সাধারণত গাছ, বসার জায়গা এইসবই রয়েছে, হ্যাঁ কিছু আলাদা কিছু তো দেখছি না, নর্মাল। মানে হয়তো ভিডিওতে ফোনে এইসব বোঝা যায় না, কিন্তু সামনের থেকে আসলে এগুলো ভালো মতন বোঝা যায়। ওঠাটা খুব ইজি, কিন্তু নামাটা খুব সাবধানে নামতে হবে। আর যদি মোটামুটি 45-50 ইয়ার্সের কাছে কারোর এজ হয়, তাহলে তাদের একটু বুঝে তারপরে ওঠা বা নামাটা উচিত। যদি কারো পায়ের সমস্যা থাকে তাহলে নট রেকমেন্ডেড, তাহলে ওঠাটা উচিতই নয়, কারণ তাহলে শুধু অসুবিধা হবে। হ্যাঁ, আর সব থেকে সময় স্পিডটা এতটাই বেশি থাকে যে নিজের পা আর নিজের বডি কিন্তু কন্ট্রোলে থাকে না, তখন ওই জায়গাটা খুব কেয়ারফুলি নামতে হবে।
এই জায়গাটা একটু খাড়াই বেশি, এই জায়গাটা নামার সময় একটু টাফ। এই জায়গাটা সিঁড়ির মতন একটা করে দিয়েছে, কিন্তু তাও আমার মনে হয় একটু দেখে শুনে নামাই ভালো। নাম্মা, আস্তে আস্তে আস্তে। থেকে হয়ে গেল ঘোরা, এবার আমরা হাত বলে কিছু নেই, হাত কাজ করছে না, জমে গেছে হাত, আর মুখ চোখ পুরো লাল হয়ে গেছে একেবারে। অনেক গরম আছে, ঠান্ডা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। এখন এখন মানে যাচ্ছি আমরা লাভা মনেস্ট্রিতে যাচ্ছি এখন। আচ্ছা, আমরা এখন চলে এসেছি লাভা মনেস্ট্রিতে, এখন এখানে ঢুকবো। এখানে কি স্বাস্থ্যবান, হেভি স্বাস্থ্যবান। আসো আসো, এখানে কোনো টিকিটের ব্যাপার নেই। এই জায়গাটাও কিন্তু যথেষ্ট সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। ভিউ কিন্তু চারিদিকে, যেখানেই যাবে সেখানেই ভিউ নর্থ বেঙ্গলের। মনেস্ট্রি যাওয়ার সময় ভিউটা ঠিক এরকম, এখানে ভিউটা ঠিক এরকম, অসাধারণ এখানে ভিউটা। লাভাটা বেশ অনেকটাই ওপরে। আমরা একটু আগে যেখান থেকে ঘুরে আসলাম তার থেকে কিন্তু এখানের টেম্পারেচারটা স্লাইটলি কম, মানে এখানে ঠান্ডাটা একটু কম লাগছে। এই যে এরা তো কাঁপতে শুরু করে দিয়েছে সবাই। এখানে মনেস্ট্রিটা অনেকটা হেঁটে হেঁটেই যেতে হবে, মানে এটা কিন্তু গেট থেকে ঢুকেই, এটা কিন্তু একদম কাছে নয়, হেঁটে কিছুটা যেতে হবে, তারপর মনেস্ট্রিটা। এই যে উঠে যে আমরা আসলাম, এদিকে কিন্তু পুরো পাহাড়, এদিকে কিন্তু কোনো রকম কোনো দেওয়াল কিন্তু দেওয়া নেই। দেওয়ালটা দেওয়া রয়েছে এদিকে, খাদের দিকে দেওয়া রয়েছে। বাহ, এই হচ্ছে ভিউ। এখানে এখন মনেস্ট্রিতে ঢুকবে, এটা হচ্ছে মনেস্ট্রিটা। এদিকে কিন্তু বন্ধ করা আছে, এটা কিন্তু সাধারণ পাবলিকদের জন্য নয়, এটা হচ্ছে ভিজিট করার জায়গা। আমার মনে হয় এটা মনেস্ট্রিতে যেসব বাচ্চাগুলো থাকে বা পড়াশোনা করে তাদের মনে হয় থাকার জায়গা এটা। এখানে মনেস্ট্রিতে ঢোকার আগে এখানে হচ্ছে এরকম পাহাড়, এই দিকটা দেখো মেঘগুলো কি সুন্দর চলে যাচ্ছে, কি সুন্দর জায়গা, মানে বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ হয় না এইসব সৌন্দর্য। তো এবার আয়, কিরে আয়, এবার এখান থেকে উঠবো, একটু কিছু সিঁড়ি ভাঙতে হবে, বাট সুন্দর জিনিস দেখার জন্য তো কষ্ট করতেই হবে। এই যে এখানের ভেতরটা হচ্ছে ঠিক এইরকম। অসাধারণ একটা মনেস্ট্রি। আচ্ছা, মনেস্ট্রির এই দিকটা, এই যে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে চারিদিকে, এখানটা ঢোকার পারমিশন নেই, এইখানটা খালি দেখার পারমিশনটা আছে। এদিকেও একটা মনেস্ট্রি রয়েছে, এটা হচ্ছে মেন মনেস্ট্রি। মা আর ছোটো মা আসেনি, কারণ তারা এতটা সিঁড়ি ভেঙে আসবে না, এই জন্য তারা আর আসেনি। আমি আর অর্পিতাই শুধু এসেছি। আর এদিক থেকে দেখো মেঘগুলো কি সুন্দর, এদিক দিয়ে পাহাড়ের গা বেয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, পুরো একদম দুর্দান্ত একটা জায়গা। ওফ, এরকম পরিবেশে থেকে পড়াশোনা করে এরা, মনোযোগী থাকবে আলাদা। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা, ভালোই লাগলো। তবে সব থেকে যেটা, তবে কি এখানে মানে প্রচণ্ড মানে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আমার মনে হয় রোদ থাকলে এতটা ঠান্ডা লাগবে না, তবে আজকে রোদ একদমই ওঠেনি, এদিকটা ভালো বৃষ্টি হয়েছে, তাই জন্য এদিকটা না বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর হাওয়া দিচ্ছে তো একটা, হাওয়াটার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে।
এই জন্য আর কি। ও ঠান্ডাটা বেশ ভালো, আর জায়গাটাও তো অতুলনীয় জায়গা, একটা খুব সুন্দর একটা জায়গা। তবে এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট নেই, এখানে ফ্রি পুরো। আচ্ছা, এখান থেকে লাউ মরিচি থেকে বেরিয়ে গেলাম আমরা সবাই, ঠান্ডায় তো সবার জমথবু অবস্থা। জমে গেছি। এখানে একটা বিয়ে বাড়ি, দেখো কতটা ফগ। কালিম্পংয়ে এখন কি চলছে, কালিম্পংয়ে এখন ফগ চলছে, ফগ। এখানে একটা জায়গায় জ্যাম হয়ে গেছে পেডং বাজারে, এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। কিছু বলতে চাস? আমরা এখন এসে পৌঁছালাম পেডংয়ে। এই হচ্ছে আমাদের হোমস্টে, চারিপাশটা ফুল গাছ রয়েছে অনেক। ওপরেও হোমস্টে রয়েছে, ওপরে অনেকগুলো হোমস্টে রয়েছে। তারপর এই যে এদিকেও রয়েছে, এই যে এদিকেও রয়েছে অনেক হোমস্টে। এটার নাম হচ্ছে সাই হোমস্টে। এদের অনেকগুলো হোমস্টেই রয়েছে, এটাও এদের, এগুলো সবই এদের, এই প্রপার্টিটা এদেরই। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, তারপরে এরকম একটা ছাতার মতন করা আছে, আর ঠিক ভিউজটা হচ্ছে ঠিক এইরকম। এই যে এখান থেকেও কিন্তু বলছিল যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর আমাদের হোমস্টেটা হচ্ছে এই প্রথমটা, কারণ আমরা একটা রুমই নিয়েছি। এই যে আমাদের হোমস্টেটা হচ্ছে এরকম এই যে এখানে দুটো বেড আছে, এই একটা বেড, এই একটা বেড, এটা আছে মিরর, এদিকে আছে, এটা হচ্ছে বাথরুম। এখানে আবার একটা অল আউটও দিয়েছে, এই অল আউটও দিয়েছে। তারপর এদিকে বেসিন, এদিকে কোমোড, এখানে সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানে একটা গিজারও আছে। এই ওঠার রাস্তা, এটা এখান দিয়ে গাড়ি ওঠার রাস্তা। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই যে মানে একটু অন্য ধরনের আর কি, ডিজাইনটা বেশ সুন্দর। এই রুমটাতে আমরা আছি, এই রুমটাতে আমরা আছি। এদের ওপরের দিকের হোমস্টেগুলোতে আসলাম। ওপরের দিকের হোমস্টেগুলোর থাকার ডিজাইনগুলো একটু আলাদা। এখানে ফ্রন্টটা আর কি, শুধু ফ্রন্টটা একটু আলাদা। এখানে অনেকগুলো রুম আছে। এই হোমস্টের নাম হচ্ছে সাই হোমস্টে। এই যে এখানে ভিতরটা, এটা পর্দাটা খোলা আছে, একবার দেখিয়ে দিই। এই যে এইরকম। আচ্ছা, এই হোমস্টেটাও এদের? রুমের মধ্যেই খাবারটা নিয়ে নিলাম। খাবার কি কি দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আজকে খাবারের মধ্যে আছে ডাল, ভাত, স্কোয়াশের একটা সবজি, ডিম আছে, আর একটা শাক দিয়েছে। শাকটা আমি খাইনি, শাক ছোট মা আর মা খাচ্ছে, জানি না রিভিউ কিরকম, বাট আমাদের এটা দিয়েই হয়ে যাবে, ডিম দিয়ে। আর এখানে দিয়েছে স্যালাডে আছে মূলো আর কাঁচা লঙ্কা। আমরা খাবারটা ঘরেই নিয়ে নিয়েছি, টেবিল দিয়ে দিয়েছে, আমরা এই ঘরের মধ্যে রুমের মধ্যে বসেই খাচ্ছি। কেউ রান্না করে সব দিয়ে যাবে, শুধু নিজের হাতে নিয়ে খাওয়া, ও মজাই আলাদা, ভালো লাগে। কার সব সময় এরকম ভাবে থাকতে পারতাম আমরা সবাই। এখানে হোমস্টেতে বাইরে বসেছিলাম, মা, ছোট মা, আমি, অর্পিতা ওইখানে রিলস বানাচ্ছে, বসেছিলাম। তো এখানে যে ওনার সে পেয়ারা দিয়ে গেল, ওনাদেরই যে জমি, সেই জমির পেয়ারা, খেয়ে দেখি কিরকম। এটা পেয়ারা, কাশির পেয়ারা, ভেতরটা লাল, ভেতরটা লাল। এখানে পেয়ারাটা একটু অদ্ভুত, আমাদের ওখানে ভেতরটা যেমন সাদা, এখানে ভেতরটা আমাদের ওখানে লাল হয়।
না আমাদের এখানে এখানে ভেতরটা কেমন লাল লাল, আর টেস্টটাও আমের মতন লাল লাল, আর টেস্টটাও না অন্যরকম। টেস্টটা আমাদের ওখানকার পেয়ারার মতন লাগছে না টেস্টটা। এখানে আমরা পেডং হোমস্টেতে এসেছি, মোটামুটি অনেকক্ষণ তো হয়ে গেল, কিন্তু এখানে আতিথেয়তাটা বা মানে ঠিক পারছে না, ঠিক মানে আসার পরে প্রথমত খাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আর সন্ধেবেলা স্ন্যাক্স দেওয়ার কথা ছিল পকোড়া, এবং মানে আমরা বলে দিয়েছিলাম যে 3টে লিকার চা আর একটা দুধ চার কথা, কিন্তু প্রথমে তো সবই দুধ চা দিয়ে গেছে, পকোড়া দেয়নি, দোকান থেকে শুধুমাত্র সিঙ্গারা কিনে দিয়ে দিয়েছে, যেটা আমরা খাই না। দুধ চা সিঙ্গারা খাওয়া মানে আমাদের কলকাতার মানুষদের কাছে বিষ তুল্য। তো যাই হোক, আমরা তো সিঙ্গারাটা রিটার্ন করে দিলাম, আর দুধ চাও সেরকমভাবে কেউ খায়নি। তো বললাম যে রচা দিয়ে যেতে, তো রচা দিয়ে গেছে। রচাটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো কিরকম রচাটা। এই হচ্ছে রচার অবস্থা, এই দেখো। এই না, বিস্কুট তো ঠিক আছে, নর্মাল, মানে নর্মাল চলে যায়, খুবই অ্যাভারেজ। হ্যাঁ, মানে আমাদের ওখানে যেরকম রচা হয়, দেখো উপর থেকে দেখো, এটা চা নাকি এটা, মানে মানে কি বলবো, নর্মাল জলই মনে হচ্ছে, মানে একদমই লিকার নেই, মানে মোটামুটি খুব একটা ভালো লাগলো না। পেডংয়ের এই সাই হোমস্টের যে গেস্টদের প্রতি যে একটা মানে বিহেভিয়ার, সেটা ঠিক আমাদের খুব একটা ভালো লাগলো না। আমাদের যদি পার্সোনাল রিভিউ দেওয়া হয় তাহলে কত দিবি রিভিউ? 4.5 out of 10। দেখো, আমরা সহসা, আমি বা অর্পিতা কোনো জায়গায় গেলে, তোমরা তো আমাদের ভিডিও দেখেছো, আমরা সহসা কিন্তু খারাপ বলি না কোনো ভিডিওর ব্যাপারে, কিন্তু আমাদের এখানে ঠিক এখনো পর্যন্ত মানে খুব বেশি যে ভালো লেগেছে, যে খুব বেশি রেকমেন্ড করব সেটা নয়। মানে মোটামুটি ঠিক আছে, চলে যায়, মানে ওই 50-50ও বলা যায় না, মানে 40-60 আর কি। ডিনার কমপ্লিট হয়ে গেল। আমাদেরকে আজকে ডিনারে ভাত, মাংস, ডাল আর আলু ভাজা দিয়েছে। যদিও আমাদের এক্সপেকটেশন ছিল যে হয়তো রুটি দেবে, আমাদেরকে কিছু জিজ্ঞেস করা হয়নি। যাই হোক, ওনারা নিজের থেকেই ভাত দিয়েছে। খেয়েছি। প্রথমে আমরা ভাতের মেজারমেন্টটা ঠিক বুঝতে পারিনি, যে ওটা মানে সরি, ভাতের কোয়ান্টিটিটা বুঝতে পারিনি। 2টো বাটিতে ভাত দিয়েছিল, আর 2টো বাটিতে ভাত আমাদের 4 জনের কতটা কি হবে বুঝতে পারলাম। ছোট ছোট বাটি ছিল, ছোট ছিল, এরকম সাইজের বাটিগুলো ছিল। তো বুঝতে পারিনি বলে আমরা আবার বললাম যে মানে আরেকটু ভাত দেওয়ার জন্য, আর চিকেন আরেকটু দেওয়ার জন্য, কারণ চিকেন আমাদেরকে এইটুকু একটা ছোট্ট বাটির মতো করে দিয়েছিল। চিকেনটা কম পড়েছে তো, হ্যাঁ, চিকেনটা অনেকটাই কম ছিল। যাই হোক, বাট এখনো পর্যন্ত এই হোটেলের রিভিউটা কিরকম, তোর কাছে রিভিউটা কিরকম সব দিক থেকে? আমার কাছে অ্যাকচুয়ালি এই হোটেলের রিভিউটা, হোমস্টের, হ্যাঁ মানে এই হোমস্টে রিভিউটা আমার কাছে মানে 30-70 এরকম, মানে ঠিক একটা ভালো লাগলো না। ঠিক আছে, এখন কিছু করার নেই, একদিনের জন্য ঘুরতে এসেছি। বাথরুমেও একটু সমস্যা হয়েছে, হ্যাঁ, মানে অল ওভার 30-70। অ্যাকচুয়ালি অর্পিতা যেটা বলছে ঠিকই বলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে বাথরুমের ব্যাপারটা যদি আমি বলি, যে বাথরুমের মগটা যেটা দিয়েছে সেটা ভাঙা, তারপরে হ্যান্ড শাওয়ারটাও ঠিক মতন জল, মানে ফ্লোটা আর কি, ফ্লোটা বেশি নেই, একদমই স্লো, যেটা চলে না। আর মানে ওভারঅল ভালো খুব একটা লাগেনি, আমি খুব একটা রেকমেন্ডেড করবো না, এটা আমি করবো না অন্তত। চলে গেছে, এই যে এমার্জেন্সি লাইট হাতে নিয়ে এখন ভিডিওটা করতে হচ্ছে। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, কারেন্ট কখন আসবে বললো যে কিচ্ছু জানে না ওরা। তো এখন শুয়ে পড়তে হবে, রাত 10টা বাজে, আর চারিদিকে অনেকটা শুনশানও হয়ে গেছে। তো বন্ধ করছিস কেন? না, আমি দেখলাম এটা। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটাকে অবশ্যই একটু ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এর পরবর্তী, এই সিরিজের পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। কালকে আমরা একটা নতুন জায়গায় যাব, কোথায় যাব, কি করব, সব কিছু কিন্তু তোমাদের এই চ্যানেলে শেয়ার করে দেবো। চলো, ততক্ষণ টাটা, গুড নাইট, টেক কেয়ার।